চুরি করা ধন থাকে কতক্ষণ, তাই তো? চুরি করা ধন বেশিক্ষণ থাকে না বাবা। আমরা মনে করি অন্য কারোর জিনিস চুরি করে মনে হয় বড় লোক হবো, ভালো থাকবো, সুখী থাকবো। ভুল কথা। ভগবান দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। কি বলেন? চুরি করা ধন বেশিক্ষণ থাকে না। গান্ধারী ভালো করে জানতো কুন্তিকে আশীর্বাদ করতে চেয়েছিল দুর্বাসা মুনি, কিন্তু সেই আশীর্বাদ আমি চুরি করেছি, তার মানে আমার কোনো ছেলে বাঁচবে না। কিন্তু কেউ না বাঁচলেও একটা ছেলেকে বাঁচাতে হবে, সেটা হলো কে? আমার দুর্যোধন। দুর্যোধনকে বলেছিল তুই আমার কাছে আসিস বাবা, আমি তোকে আশীর্বাদ করব, তো সারা শরীরটা লোহা হয়ে যাবে আমার চোখের দৃষ্টিতে। সেটাও হয়েছিল, কিন্তু ভগবানের ইশারায় সব জায়গা লোহা হলো, এই জায়গাটা হয়নি। কেন? ভগবান ছলনা করে দুর্যোধনকে কলা পাতা পড়িয়েছিল না। দুর্যোধন, মায়ের কাছে যাচ্ছ, এত বড় ছেলে, তোমার মান সম্মান নেই। এক কাজ করো, তুমি এই জায়গাটা লজ্জা দিয়ে ঢেকে যাও। হ্যাঁ, এই লজ্জাটুকু ঢেকে যাও, কলা পাতা দিয়ে ঢাকো। ঢেকে গেলেন। মা আমার চোখে কাপড় খুলে সব আশীর্বাদ করলো, এই জায়গাটা হয়নি, কারণ কলা পাতা দিয়ে ঢাকা ছিল। কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন মরে পড়ে আছে বাবা। ঠিক এমন সময় হাতে মশালের আলোটা নিয়ে গান্ধারী আমার চিৎকার করতে করতে আসছে, 19 দিনের দিন। দুর্যোধন, দুঃশাসন, কোথায় গেলি বাবা? আমার আমার সব ছেলে না বাঁচলো, আমি তো জানি তুই বাঁচবি, তবে কেন কেন দেখা দিচ্ছিস না? এমন সময় দেখতে পেল নিজের হাতের মশালের আলোতে তার প্রিয় সন্তান দুর্যোধন রক্তাক্ত হয়ে পড়ে আছে। চিৎকার করে উঠল দুর্যোধন। মা আমার সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। দুর্যোধন, তুইও আমায় ছেড়ে চলে গেলি বাবা। মা যখন হাউ হাউ করে কাঁদছে, হঠাৎ সামনে দেখতে পেল কেউ যেন হাসছে। কে কে তুমি? আমি যখন সন্তান হারানোর যন্ত্রণায় কাঁদছি, তখন আমার সামনে দাঁড়িয়ে হাসছো, এত বড় সাহস তোমার? আমি দেখতে চাই কে তুমি। উত্তর দিলেন, শোনো মা, আমি তোমার সামনে আছি, পিছনে আছি, এপাশে আছি, ওপাশে আছি, আমাকে চাইলে দেখা যায় না। তোমার দিব্য জ্ঞান যতক্ষণ না প্রকাশ পাবে, তুমি আমায় দেখতে পাবে না। দেখতে চাও? যেই বলেছে দেখতে চাও, সঙ্গে সঙ্গে যেইরা কৃপা করলেন, দেখতে পেলেন এক হাত দূরে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। তুই সেই কৃষ্ণ যে কিনা আমার 100টা ছেলেকে মেরেছিস। তুই সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করেছিস। আমি তোকে অভিশাপ দিলাম, আমার যেমন বংশ ধ্বংস করেছিস, তোর তেমন যদু বংশ ধ্বংস হবেই হবে। দেখলেন, ভগবান অভিশাপটাকে মাথায় করে নিয়েছিল। এটা আপনি নয়, আমি নয়। অভিশাপ আমাদেরকে দিলে আমরা তাকে ছেড়ে দেবো বাবা? দেখে নেবো তোকে, বলে দিতাম। ভগবান অভিশাপ মাথায় করে নিলেন কেন জানেন? শোনো মা, আমি না চাইলে গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। আগে আমাকে চাইতে হবে, তারপর। হ্যাঁ, আমি না চাইলে গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। তাই আজকে তুমি যতই আমায় অভিশাপ দাও না কেন, আমি যদি না চাই, এই অভিশাপ কাজে লাগবে না। ঠিক আছে মা, তোমার কথা মতো আমার না হয় যদু বংশ ধ্বংস হবে, তবে তার আগে একটা প্রশ্ন করি। হ্যাঁ গো মা, দোষটা কি আমার? দোষটা কার? আমি ভগবান, আমি কোনোদিন কাউকে মারি না। রাম কিসি কো মারে नहीं, ऐसा नहीं राम, আপনি আপ মারে যেতে हैं करके पूरा काम। যে যার কর্মদোষে মরে, আমি কাউকে মারি না। আমি একটা পিঁপড়েকে পর্যন্ত মারি না যে যার কর্মদোষে মরে। তুমি মনে করে দেখো তো মা, আজকে তুমি আমাকে দোষ দিচ্ছ। যেদিন তোমার কাছে এসেছিল যুধিষ্ঠির প্রণাম করতে, তোমার কাছে বলেছিল বড় মা একটু আশীর্বাদ করো, যেই না তোমাকে প্রণাম করলো, তুমি সমস্ত রাগ ভুলে গিয়ে যুধিষ্ঠিরকে জড়িয়ে ধরে বলেছিলে, যুধিষ্ঠির তোর মৃত্যু হবে না। সেদিন তুমি কি বলেছিলে? ধর্মের হবে জয়,
অধর্মের হবে পরাজয়, বলেছিল তো? তুমি জানতে না? তোমার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে শুধুমাত্র পঞ্চপাণ্ডব। সেদিন তুমি আশীর্বাদটা কেন করেছিলে ভুল করে? গান্ধারী বলে বসলো, হ্যাঁ রে বাবা, আমি ভুল করেছি। এই জগৎ সংসারে কেউ যদি কারোর না হবে, কেন এত কষ্ট পেতে হবে, কেন এত দুঃখ পেতে হবে? ওরে কৃষ্ণ, আমি আর দুঃখ পেতে চাই না, আর কষ্ট পেতে চাই না।